আবার শুরু করলাম নতুন একটি ভিডিও নিয়ে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। এই তো সকাল থেকে ব্লগ শুরু করেছি। রান্না করছি, মুরগির তরকারি রান্না করলাম। তরকারি কেটে বেছে নেওয়ার পর এখানে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। সকালবেলা গরম ভাতের সাথে মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। সাথে আছে আরও পেঁপে ভাজি। ভালোভাবে পেঁপে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেটা এত বড় ছিল, ঠিক যে এরকম আমরা জাতলাও বলি, লাইয়ের মতো অনেক বড় পেঁপে। খুব মিষ্টিও খেতে, কাঁচা অবস্থায় খেতে মিষ্টি। পেঁপে ভাজা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, তাই এই তো পেঁপে ভেজে নিলাম। এদিকে ভাত উঠিয়ে দিয়েছি। পেঁপে ভাজি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু। এই তো চলছে রান্না, দুপুরের রান্না বান্না। পাশাপাশি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। এই ব্লগিংয়ের কাজ শুরু করেছি আমি প্রায় 1 বছর হয়ে গেল। কোনো রকম কাজ করছি, কাজ চলছে আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে। অবশ্যই সাপোর্ট করে যাবেন। এই তো দেশি মুরগি রান্না করে নিলাম। প্রতিটি পরিবারে দেখা যাচ্ছে এক এক ব্যক্তির এক এক রকম খাওয়ার রুচি, এক এক মানুষ এক এক রকম করে খায়, এই জন্য আলাদা আলাদা করে রান্না করতে হয়। এই তো মাঝে মাঝে আবার ঘর গুছিয়ে নিলাম। ঘরগুলো এলোমেলো হয়েছিল। 3টা বাবু থাকলে কী হয় বুঝতেই পারতেছেন। এই তো এর মধ্যে কাজও চলছে, রান্নাও চলছে করতেছে। আমার বাসার ভিতরে খুব অন্ধকার, তাই বেশি আলোর প্রয়োজন হয়, বাল্ব জ্বালিয়ে রাখি। এদের মধ্যে আমার মেয়েটা ফ্যাশন শো করছে, দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে। 2 মেয়ে দুষ্টুমিও করছে। বাহিরের আবহাওয়াটা বেশ ভালো। এই তো বিকেলবেলা পেয়ারা মাখা খেয়ে নিলাম। পেয়ারা মেখে খেতে বা ঝাল দিয়ে খেলে খুবই ভালো লাগে। এখনকার পেয়ারা কেন জানি না বেশি ভালো হয় না খেতে, মানে পানি পানি লাগে। এই তো সন্ধ্যের দিকে বেড়াতে গিয়েছিলাম, বাহিরে ঘুরে আসলাম রাতের বেলা। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। নতুন রেস্টুরেন্ট খুলেছে, বাঁশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। এখনকার